আবু জাহেল ভিতরতে বলেছিল তুমি কে? বলে আমি অন্য কেউ না, আমি তোমার ভাতিজা, আমি মোহাম্মদ রাসূলুল্লাহ। এত রাতে তুমি এসলে কেন? ও আবু জাহেল, একবার বেরিয়ে এসো, আমার একটা কথা আছে। ও ভাইরা রে, মক্কাবাসী যখন ঘুমিয়ে গেছে নীরব নিতরে গো, এই অবস্থা আমার নবী যে ডাক দিয়েছে। আবু জাহেল ওই ঘুমির ঘরে উঠে এসে দরজাখানা খুলে দিয়েছে। ও মুহাম্মদ, একবার বলো তুমি কি বলতে চাচ্ছ? আমার নবী পাক ডেকে বলছে, চাচা তুমি আরবের বীর, তুমি আরবের পালোয়ার, তুমি আরবের বড় লিডার মাতব্বর, তোমার কথা মক্কা মদিনা মক্কার মানুষ উঠা বসা করে। তুমি জানো আমার মা নেই, বাপ নেই, আমি এতিম মানুষ, আমি গরিব, আমি তোমার সম্পত্তি চাইতে আসিনি, আমি তোমার টাকা চাইতে আসিনি, আমি তোমাকে সাহায্য নিতে আসিনি। আবু জাহেল, একবার যদি তোমার মুখে আমি ইমানের কলমা শুনতে চাই, একবার যদি শুনতে পাই, আমার জীবনটা খুশ হয়ে যাবে, আমার জীবনটা আজকে সুন্দর হবে, আমি মক্কাবাসীর বোঝাতে পারবো, বলতে পারবো। তাই তোমার কাছে এসেছি, একটু নীরব নিতে কলমা পড়ো আমার সামনে, আমি নবী একটু শুনতে চাই। ও ভাইরা রে, এই কথায় কোনো অপরাধ অন্যায় হয় কি বলুন তো? এইবার বেঈমান কি করলো, ঘরে গেল, একটা লাল রঙের লাঠি ওই বেঈমানের হাতে থাকতো, নিয়ে বেরিয়ে এলো। আমার নবী ওই দরজার কাছে দাঁড়িয়ে আছে, বিশ্ব নবী, যে নবীর গায়ে জীবনে কোনদিন মাছি মোটা বসিনি রে, আমার নবীর জীবনে সাপে কাটলো না রে, আমার নবীর চেহারা ছিল নূর জ্যোতি উজ্জ্বল। ওই নবীকে মারতে লাগলো, এত মার মেরেছিল, ও ভাই কি বলবো, আমার নবী যেদিকে তাকায় সেদিকে মারতে লাগলো। আমার নবীর শরীর কানে কেটে 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 রক্তে লাল হয়ে যায়। আমার দিনের নবী, রহমতের নবী হাত উঁচু করে বলে, চাচা গো, আজ আমার আব্বা যদি বেঁচে থাক, যদি মারতে পারতো, আমার মা যদি বেঁচে থাকতো রে, এমন করে মারতে পারতে না। আজকে আমি তোমার কাছে কলেমার দাওয়াত দিতে এসেছি, তুমি এমন করে মারছো কেন? কিন্তু শোনে না, শুধুই মেরে চলেছে, মেরে 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 মেরে, আর যখন মারতে পারে না, আমার নবী দাঁত লেগে পড়ে আছে রাস্তায়। ও ভাইরা রে, কোন নবী দিবস আজকে আমরা পালন করছি মুসলমান? একবার যদি বুকে হাত দিয়ে বিচার করি, একবার যদি হাতটা মাথা দিয়ে চিন্তা করি গো, এ দুনিয়াটা কিছুই ভালো লাগবে না, ছেলে মেয়ে কিছুই ভালো লাগবে না। সেই নবীর প্রেমে ডুব দিতাম, নবীর প্রেমে পাগল হয়ে যেতাম। ওই নবী রক্ত অবস্থায় যখন রাস্তায় নবী আমার পড়ে আছে গো, বেঈমান দরজাখানা দিয়ে ঘরের মধ্যে চলে গেল। আমার নবীর বিবি, আমাদের মা জননী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা চিন্তা পড়ে গেলেন, এত দেরি হচ্ছে কেন? না জানি বেঈমান করে অত্যাচার করিস কি জানি না। এই বলে গুটি গুটি পায় আম্মা জান চলতে লাগলে। ভাইরা রে, আল্লাহর হাজিরা চোখে দেখেছে, শোনা কথা না। আমার নবী যেদিন, বাবা আপনার রহমতের নবী, দিনের নবী, যেদিন আপনার গারে হেরায় নবী আমার ধ্যানে ছিলেন বাবা, ওই নবীজির বিবি সকালে বিকেলে খাদ্য বুকে করে নিয়ে, পিঠে করে নিয়ে আমার নবীর কাছে পৌঁছে দিয়েছিলেন। ভাই শুধু আপনার শুনছেন, আমার নবীর বিবি পৌঁছে দিয়েছে রে। কিন্তু জায়গাটা একবার যদি দেখতে পেতেন, একবার যদি জানতে পারতেন, আজকে আপনি বুঝতে পারতেন কোন নবীর কথা বলছি গো।
বাবা ছোট্ট একটা জায়গা, ওই নবী আমার 15টা বছর ধ্যানে ছিলেন। সবাই জোরে চিল্লে বলল সুবহানাল্লাহ। হাজিরা, ওই গার হেরাই যখন ওঠে, জানেন না কলিজা শুকিয়ে যায়। আমি 2001 সালে যখন আমি গেছি বাবা, খুব কষ্ট করে উঠেছিলাম, খুব কষ্ট করে। কিন্তু গত বছরে যে দেখি আল্লাহর হুকুম, ওখানে সব ওই পাথর কেটে 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 সব সিঁড়ি করে দিয়েছে বাবা, সিঁড়ি করে দিয়েছে। উঠতে খুব সহজ। তবে আমি যেটা বলছি সহজ, অত সহজ না বাবা। যেসব হাজির উঠেছে জিজ্ঞেস করে দেখুন কত বোতল পানি খেয়েছে ও পর্যন্ত উঠতে, জিজ্ঞেস করে দেখবেন। জি, আল্লাহু আকবার। সেইখানে আমার নবীর বিবি খাদ্য বুকে পিঠে করে নিয়ে আমার রসুলের কাছে পৌঁছে দিয়েছেন। জোরে বলুন, সবাই মিলেমিশে বলুন। জীবনে কোনোদিন আমার নবীর বিবি বলিনি যে আমি এত কষ্ট করে তোমার খাদ্য দিয়ে এসেছি, বলিনি। হ্যাঁ, আর আমাদের বউরা, কিছু কিছু বউরা খিচড়ি রাতে কিছু টাকা পায় মাসে, তার গোমর আলাদা। স্বামীর শুদ্ধ বলতে আমি তোমার খাওয়াই। ও বাবা, জি, আল্লাহু আকবার। আর নবীর বিবি এত কষ্ট করেছে, জীবনে কোনোদিন বলিনি আমি কষ্ট করে খাদ্য নিয়ে গেছি। আমি মুখে বলছি, যারা উঠেছে জিজ্ঞেস করে দেখবেন হাজিদের, 1-2 মাইল না। জি, আল্লাহু আকবার। তাহলে আমার নবীর বিবি কেমন ছিল বাবা? হ্যাঁ, ওই মক্কা শরীফে কবর দোয়া আছে, জিজ্ঞেস করে দেখবেন, জান্নাতুল মুআল্লা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমন কোন হাজি নেই আমার নবীর বিবির কবরে গেলে কাঁদে না। জি, এখনো পর্যন্ত গভীর রাতে আসমান থেকে একটা লাইট আম্মা খাদিজাতুল কুবরা কবরে ফোকাস করছে। জোরে বলুন। জি, আমার আল্লাহ নিজে সালাম দিয়েছে আম্মা খাদিজাতুল কুবরাকে। তাহলে কত বড় আবেদা জাহেদ আমার রসুলের প্রেমের পাগল ছিল। জি, আমি ওদিকে আজকে যাচ্ছি না। জি, শুধু নবীর প্রেমের কথা আপনাদের শোনাচ্ছি। নবী আমার পড়ে আছে রাস্তায়। আজকের আমাদের যদি কেউ মারে, আমি 3 ছেলের বাপ, 4 ছেলের বাপ, বদলা লব, পুলিশ কোর্ট দেখে লব। আমার নবী পড়ে আছে, কি দেখবে? আল্লাহর নবীর বিবি গুটি গুটি পায়ে চলে গেলেন। যে দেখে বিশ্ব নবী পড়ে আছে, নূরের নবী পড়ে আছে, চাঁদের উজ্জ্বল নবী আমার পড়ে আছে। বাবা রক্তে রক্তাক্ত, বাবা শরীরটা কেটে 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 আজকে রক্তগুলো ঝরেছে। আমার নবীর বিবি দৌড়ে চলে গেলেন, নবী পাকের কাছে বসে গেলেন। আল্লাহ নবীর বিবি কি করলেন? নবী পাকের মাথাটা ধরে উপরে তুলে নিলেন, নিজের আঁচল দিয়ে নবীর রক্তগুলো মুছে দেয়। ওগো আমার সোনার স্বামী, ও মধুর স্বামী, আমি তো আর মানা করেছিলাম তুমি যেও না। আবু জেহেল ভালো লোক না, তোমার ক্ষতি করবে, তুমি শুনলে না। আজকে তোমার এই অবস্থা, আমি কি করব? নবীর বিবি বাবা চোখের পানিগুলো ফেলতে আর মুছে মুছে দিচ্ছে। আমার নবী তখনও দাঁত লেগে পড়ে আছে। অনেক পারে হুঁশ এসে তাকে দেখে খাদিজা নবীর বিবি। ও বিবি, তুমি আমার কাছে কেন এসেছো? ও স্বামী আমার, চলুন চলুন বাড়ি চলুন, বাড়ি চলুন। আম্মা খাদিজা চ্যাংদোলা করে পাঁজা করে, যে ঘরটা আমরা চোখে দেখেছি, আব্বা কি বলবো, ওই ঘরের মধ্যে আমার রসুলকে শুইয়ে দাও। আমার দিনের নবী শুয়ে পড়লো। আম্মা খাদিজাতুল কুবরা সুন্দর করে মুছে দিল গো। বাবা দেওয়ার পর আমার নবীর বিবি কাঁদতে লাগলেন আর বলতে লাগলেন, স্বামী
ও আল্লাহর দোস্ত বিশ্ব নবী গো, আমি একটুখানি আল্লাহর কাবার কাছে যাব। ও বিবি কেন যাবে? আল্লাহ নবীর বিবি ডেকে বলেছিলেন, না না না, আমি আপনার অবস্থাতে সহ্য করতে পারছি না। দুনিয়ার কোন মানুষের কাছে আমি দরখাস্ত করব না, আমি কোন পুলিশ ডাকবো না, আমি কোন নেতা ডাকবো না। আল্লাহর কাবা শরীফ ধরে আমি আল্লাহর কাছে স্বামীর জন্য একটু কথা বলবো। এত মারি মেরেছে, আল্লাহ পাক যেন বদলা নেয়। আমি আল্লাহর কাছে বলতে চাই, একটুখানি আপনি অনুমতি দিন। কোটার ভাইরা, রঘুবীরপুরের ভাইরা, বিশ্ব নবী রহমতে নবী ডেকে বলেছেন, খাদিজা আরে আমার আদরের বিবি, তুমি কেন যাচ্ছ আল্লাহর কাবায়? কেন যাচ্ছ বদদোয়া করতে? ও বিবি, একদম তুমি যাবে না, আমার রক্তে লাল হয়ে গেছে, তুমি সহ্য করতে পারছ না গো। খবরদার তুমি চোখের পানি ফেলো না, আল্লাহর কাবায় বদদোয়া করো না। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সারা পৃথিবীর জন্য আমার রাসূলকে দয়ার করুণা করে পাঠিয়েছে। ও বিবি, এই ঘরের মধ্যে আমরা দুজনে, তুমি আমি দুইজনে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করব। আমার নবী ওই বিবিকে নিয়ে ঘরের মধ্যে বসে আমার নবী দোয়া করতে লাগলেন, হে আল্লাহ, বেঈমানরা বুঝেলে যে রক্তাক্ত করতে আমার করে দিয়েছে, আর আমার শরীরটা কেটে দিয়েছে, ঝাঁঝরা করে দিয়েছে। আমি নবী বদদোয়া চাইবো না, আমি যখন আযাব গজব চাইবো না। আমি এতটুকু বলতে চাচ্ছি, আল্লাহ গো, আমি দিনের দাওয়াত দিতে যে, আমি কলেমার কথা বলতে যে, যে রক্ত আমার বার হয়েছে, এই রক্তের বিনিময় সারা পৃথিবীতে কোরআন আর কলেমা পৌঁছে দি। নারায়ে তাকবীর, জোরে বলতে পারলেন না? নারায়ে তাকবীর। হ্যাঁ, আজকে যদি আমার রাসূল একটু বলতেন, আল্লাহ তুমি দেখিয়ে দাও, এক সেকেন্ড লাগতো না, ওর গোষ্ঠী তুষ্টি করে দিত আল্লাহ। না, বদদোয়া করিনি, দোয়া করেছে, আল্লাহর কাছে মাগফিরাত চেয়েছে, যে সেই রক্তের বিনিময় আজকের কোটরার ভাই, রঘুবীরপুরের ভাই এই বিশ্ব নবী দিবস করতে পারছে। জি, চালাকি পেয়েছ? সেই নবীর জন্য করবে না, কার জন্য করবে বাবা? জি, তা হাতে পায়ে ধরে বলছি, বেশি বেশি করে নবী দিবস করবেন। কে কি বললো দেখার দরকার নেই, কে কি শোনালো দেখার দরকার নেই। বেশি বেশি করে আমার নবীর নামে মাহফিল করবেন, আমার নবীর নামে দান খারাপ করবেন, আমার নবীর নামে কোরআন খতম করাবেন, আমার নবীর নামে আল্লাহর কাছে হাত তুলে চোখের পানি ফেলবেন, আপনার আখিরাতে কাজে লাগবে। জি জি, এজন্য বলছি বাবা, এখনো ফিরে আসুন, আমার নবীর ইতিহাসগুলো পড়ুন। আজকের আমাদের ছেলেরা এই যে এত সুন্দর করে সাজিয়েছে, এত সুন্দর করে আজকের মাহফিলটা করেছে, আমার ফুরফুরা শরীফের আমার হুজুর কেবলা এসেছেন। জি, আজকের আপনারা চাঁদা দিয়েছেন, পয়সা দিয়েছেন, বেকার হবে না, বেকার হবে না। আমার নবী তো হায়াতুন নবী, জোরে বলুন, সবাই চিল্লে বলুন, আর একটু জোরে বলুন। হ্যাঁ, কিছু কিছু মানুষ বলছে মানুষ মরে গেলে সব ফুরিয়ে যায়, মানুষ মরে গেলে চলে যায়, মানুষ মরে গেলে শেষ হয়ে যায়। জি, আল্লাহু আকবার। এর চেয়ে বব্বর বোঝে না, এ সেই বুদ্ধি নেই। মানুষ মরার পরে, আল্লাহর ওলিরা ইন্তেকালের পরে, মরণের পরে আল্লাহ পাক তাদের জিন্দা রেখে দেয়। জোরে বলুন, একটু আস্তে বলুন। আর মরে কারা? আমার আপনার মতো
নাদান ঢেকি কাটমানি খাবা মাল মরে। কথা বুঝতে পারেনি? জি, আল্লাহু আকবার। 9 কাঠা জমি 10 কাঠা করে খাচ্ছ, আমিন দিয়ে মেপেছে তাও দিচ্ছে না, হয়তো আমার আমার এইসব মাল মরুক, এরাই মরবে, এরাই কবরে কিছু পাওয়া যাবে না। কিন্তু ওলিরা, আল্লাহর বন্ধুরা কবরও জেন্দা। জোরে বলুন, সবাই মিলেমিশে বলুন জি। আল্লাহর কোরআন বলছে কবরে জেন্দা, আর ঢেকি বলছে না সব শেষ হয়ে গেছে। চিন্তা করতে পারেন? জি, এজন্য বলছি বাবা, খুব সাবধান। আমার একটা ওয়াজ আপনি ইউটিউবে শুনেছেন বা মাশাআল্লাহ, আমাকে অনেকে বলছিল হুজুর আপনার ওয়াজ শুনে রাতের বেলা ঘুমাই, খুব ভালো। এক তো গানে ছড়াছড়ি, গান না শুনে ওয়াজ শুনো, বালিশের কাছে মোবাইলটা দিয়ে একটু শুনে ঘুমো। বলার কিছু নেই, যদি ওই রাতে তোমার মিনা খালাক না হয় তো বলতে পারবে ওয়াজ শুনে মরে গেছি। আর যদি গান শুনে মরো, আতালি খুলে চালাবে, পাশে কেউ থাকবে না, বউ তো ও 2 দিন চুল ছেড়বে। আর যদি শরীর ভালো থাকে, সে চাকচিকও থাকে, অন্য লোক ডাকবে তুই আমার আয়। কথা বুঝলে বা? দেখছো না দুনিয়া, দেখছো না? স্বামী মরে গেছে, কবরের কাছে কাঁদতেছে, গ্রামের লোক মনে করতেছে ইরাম বউ জীবনে দেখা যায় না, আবার হাত পা গালেছে গরমের সময়, জি কবরে হাওয়া করতেছে। গ্রামের লোক বলতে ইরাম বউ তো জীবনে দেখিনি, কি বউ এত স্বামীর মহব্বত করেছিস, এত মহব্বত প্রেম করেছিস, পাকাল হাওয়া করতেছিস। ও তখন বলতে ভাই কেন করতে জানিস, স্বামীর সাথে কথা দেওয়া ছিল, স্বামী বলেছিল আমার কবর শুকুলিতায় বে করিস, তা হাওয়া দিচ্ছি তাড়াতাড়ি যাতে শুকুর। আমার কথা বুঝতে পারিনি বা? জি, এই যন্ত্র আমরা ঘর করতিস বা, আর পাট বেচে টাকাগুলো ওর হাতে দিচ্ছি, তুই লে জি। ও শুধু হাওয়া করবে, তোর কবর শুকোবার সময় দেবে না। এজন্য বলছি বাপ, ভালো হও, লাভ হবে। জি, ইউটিউবে তো আপনারা দেখেছেন শুনেছেন, আমার খাজা বাবার একটা ভক্ত ছিল, প্রত্যেক সপ্তাহে ফকির মিসকিন খাওয়াতো। জোরে বলুন, চিল্লে বলুন। আমরা ছোটবেলায় দেখেছি মানুষ মরে গেলে 4 দিনের দিন মানুষের খাওয়ায়, 41 দিন খাওয়ায়, এখন সব তুলে দিচ্ছে, ও খাওয়াতে হবে না, খাওয়াতে হবে না। তা না তোর দেয়, তুই পাতবা করে যা। আমার কথা বুঝতে পারিনি, মানুষ দুটো খাবে তার থেকে কেড়ে নিচ্ছে, হাত দিতে হবে না। একটু খানা হতো আগে, আমরা দেখেছি একটু খানা হতো, এখন তুলে দিয়েছে, ওটা করতে হবে, কি হবে? জি, আজকে লক্ষ্য করে দেখুন, আমি খোকা ভাই হলেও তো বয়স হয়েছে একটু, বাবা বুঝতে পারছে তো, যারা বয়স্ক মানুষ বসে আছেন, আমি কবেকার বক্তা বাবা, আপনাদের দোয়া, আপনাদের দোয়া। এই বলছিল এই আপনার এলাকায় আমি সাইকেল করে এসেছি বাবা, সাইকেল করে এই গোলাবাড়িতে সাইকেল করে আমার নিয়ে এসেছি, আজকালের কথা বা। জি, আল্লাহু আকবার। বড়দি তখন মানুষ মরে গেলে কি একটা আনন্দ ছিল, কি আনন্দ, খানা হবে কলার পাতা, বাচ্চারা আনন্দ করছে, এই দাউদ দিচ্ছে কলার পাতা খাবো। এখন তো কলার পাতা নেই, এখন ক্যাটারিং, ডিজাইন আলাদা, খাবে কারা? ভিআইপি লোক। আরে তুই মিসকিন পাশে বস, বাইরে বাইরে যা, বাইরে যা। জি, আল্লাহু আকবার। সেটা আলাদা দিনকাল হয়ে গেছে বাপ। বাপের খানা করতে ভিআইপি লোক সব চাচ্চা করে এসে, হ্যাঁ স্যালুট দিয়ে আনতেছে, বাপের খানা করতেছে, ও ব্যাপারটা আলাদা। কিন্তু আগে যেটা হতো এটা না বাবা, এতি মিসকিন থাকতো তারা দুটো খেত। এই কলার পাতা, আমি নিজে খাইছি কলার পাতা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সে কি মজা বাবা, দুটো পাতা এ করে খাওয়া। উফ, তারপর আবার এই তেঁতুলির খাটা দেবে, ও খাটা আলাদা। এখন সব আইসক্রিম খা, চাচা চামচে বুড়েছে কক করে খাচ্ছে, তখন খাটা দিত বাবু, মজা আলাদা, খেলি তোমার হজম। এখন আর হজম আছে বাবা, খেই বিড়ি খাচ্ছে, বুঝতে গ্যাস গ্যাস।
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে আল্লাহুম্মা খুলে পড়ুন আমার নবীর চাঁদ। ও হালালে খেতে দেব খেজুর মেথি ক্ষুধা যদি পায়, দুম্বার দুধ পাতার ঠোঙায় দেব পিপাসায়, তোর মোহাম্মদের দেনা আম্মা। আহা তোর মুস্তফারে দেনা আম্মা সঙ্গে নিয়ে যায়, মেশরুনে ময়দানে মা কোনো যে ভয় নাই। জোরে জোরে আল্লাহুম্মা ওয়ালা আলে। ও ভাইরা বাবাজিরা মা বোনেরা বেটেরা গো, আমি অল্প কথা আপনাদের বুঝে দে নবীর কথার দিকে যা। খাজা বাবার ভক্ত প্রত্যেক সপ্তাহে এতিম মিসকিন লোকজন খাওয়াতেন, খাজা বাবার নামে খাওয়াতেন। গ্রামবাসী টিটকারি করে, ঠাট্টা করে, ব্যঙ্গ করে, বাজে কথা বলে। আজ বাপের নামে মান নামে, বাপের নামে মান নামে তুই মা বাপের নামে না খাইয়ে খাজা বাবের নামে খাওয়াচ্ছিস কি পাস? ও বলে না না, যার সঙ্গে একটা প্রবাদ আছে, আমার খাজা বাবার সঙ্গে মন মজে গেছে, তিনি ভারতের রাজ, যার নাম খাজা বাবা। আজকের গাড়ি করে শরীফে যায়, অনেকে ঠাট্টা করে কেন ওখানে যাও। খাজা গরিবে নাবির মোহাম্মতে খাওয়ায়, খাওয়াতে খাওয়াতে গরিব হয়ে গেছে। গ্রামবাসী ডেকে বলছে রে ভাই, তুই যে খাজার নামে খাইয়েছিস, আস্তাকে দেখতো তো গাড়ি ছিল, বাড়ি ছিল, টাকা ছিল, সব শেষ হয়ে গেছে। তুই একটা মেয়ে বিদ বিক্রি করে পারবি না? পারবি না। শোনার পরে কিছু টাকা জোগাড় করে গরিব হয়ে গেছে, কি করবে? আমার খাজাবার দরবারে চলে গেছে। যাবার পরে খাজাবার দরবার সালাম দিয়েছে। আল্লাহর ওলি কোনো জব দেয় না, এ জানে ওলিরা মরে না। খাজা বাবা কবরে জিন্দা, নিশ্চয় খাজা বাবার নামে এতদিন খাইয়েছি, আমার সালামের জবটা দিয়ে দেবে। কিন্তু কোনো জব যখন দেয় না, তিনবার সালাম দিয়েছে, উত্তর পায় না। উনি কি করলে? হাতে ছিল একটা ছড়ি ছিল বাপ, ওই খাজা বাবার কবরে বাবা তিনটে বাড়ি মারলো। মারার পরে মেহেরকে ডেকে বলছে, মেয়ে চল চল চল, একদিন আমি খাজা বাবার নামে খাইয়েছি, ভুল হয়ে গেছে, চল চল, আর জীবনে আমি খাবো না, জীবনে খাজা বাবার নাম আমি নেবো না। খাজা বাবা মরা, ইনি তো জিন্দা না। এই বলে মেয়েকে নিয়ে যখন একটা ছোট্ট অ্যাটাচে নেব, বাবা আমি টেস্টেন যাবো, বাইরে যাব, এই বাক্স তোমার কাছে জমা দিলাম। বাবা বাক্সটা তুমি একটু দেখো, আমি বাইরের কাজটা মিটিয়ে আসি। ও ভাইরা রে, 1-1.5 ঘন্টা 2 ঘন্টা গেলে যখন আসে না, খাজাবার ভক্ত তখন চিন্তা করছে, আজকের আমার কাছে গোস্তি দিয়েছে, আজকের আমার কাছে জিম্মা দিয়েছে, কিন্তু জিম্মার মাল হরণ করা যাবে না, আমি এই মাল কার কাছে দিয়ে যাব? এই মনে মনে করে 2 ঘন্টা পার হয়ে যখন আসে না, ওই 81 বাক্স নিয়ে চলে এসেছে। আসার পরে খাটের তলায় রেখে রাতের বেলা কাঁদতে লেগেছে, আয় আল্লাহ, আলেম ওলামা বলেছে, কোরআনে বলা আছে ওলিরা মরে না। আজকে আমি তাজ্জব দেখলাম, খাজা বাবা তো মরে গেছে, খাজা বাবা কোনো জবাব দিলেন না। এই মনে মনে করে চোখের পানিগুলো পালিশে যখন ফেলছে গো, হঠাৎ রাত্রি বেলা ওনার দরজা নক করেছে। ও খাজাবার ভক্ত, একটা বার বেরিয়ে এসো বাবা, আমি সেই বাক্সওয়ালা। উনি বেরিয়ে দরজাখানা খুলে দেখে,
যিনি আমার কাছে বাক্স দিয়েছিলেন সেই ব্যক্তি আমার সামনে জিজ্ঞেস করছে, হুজুর আপনি আমার কাছে বাক্স দিয়ে কোথায় গেলেন? আপনি বলে ইস্তেঞ্জা যাবে, এত দেরি করলেন কেন? আমি বাক্স তো বাড়ি নিয়ে এসেছি, আমি খাটের তলে রেখেছি, আপনার বাক্স দিয়ে দেবো, দেরি করুন। ও ভাইরা রে, খাজা বাবার নামে খাইয়ে সব শেষ হয়ে গেছে বটে, কিন্তু লক্ষ্য করে দেখেন গোস্তিত মাল হরণ করে না। বাবা এমন আল্লাহওয়ালা, এমন আল্লাহর প্রেমের পাগল, বাবা জমা মাল নিজে হরণ করে না। বাক্স কানে যখন দিয়ে দিয়েছে, ওই বাক্সওয়ালা বলছে, বাবা আমার বাক্স তুমি খুলে একবার দেখেছিলে? বলে আপনার বাক্স আমি খুলতে যাব কেন? আমার কি দায় পড়েছে আপনার বাক্স খুলবো? ও ভাই, সঙ্গে সঙ্গে পকেটে চাবি ছিল, চাবি ছিল। ওরে খাজা বাবার ভক্ত, এই লাল চাবি লাগবার খোলো। বা চাবি নিয়ে যেই খুলেছে, একটা টাকা। খাজা বাবার ভক্ত, ও আল্লাহ মাহবুব, আমি আপনার তো চিনি না, কিন্তু একটা বার আপনি বলুন, বলুন এতটা ক্যাটাসির মধ্যে আছে, আর আপনি আমার কাছে জমা দিয়ে কোথায় গিয়েছিলেন? এত টাকা আপনি রেখে কোথায় গেলেন? বলেন বলেন। তাই ওই বাক্সওয়ালা দেখে বলেছিল, আল্লাহর অলির পাগল, আর আমি তো কাজ করে দান করে দিলাম। একটু জোরে বলুন, আর একটু জোরে। খাজা বাবার ভক্ত ডেকে বলছে, তোমার মাতামতি ঠিক আছে তো? এত টাকা দিচ্ছ, কারণ কি? বলে হ্যাঁ সব ঠিক আছে, তোমার দিলাম বাক্স। বলে হুজুর আপনি কে? পরিষ্কার করে ডেকে বলছে, খাজা বাবার ভক্ত গো, তুমি যার দরবারে 3 বার সালাম করেছিলে, জব তুমি পাওনি, একবার তাকে দেখো, আমি খাজা বাবা। তাহলে হুজুর আপনি খাজা বাবা, প্রমাণ তার কি পাবো? সব পিঠের মাগলা করে দিয়ে বলছে, দেখো দেখো, তুমি যে খাজা বাবার মাথার 3টে ছড়ি মেরেছিলে, একটা বার তুমি তাকে দেখো, ওই 3টে ছড়ি দেখো আমার পিঠে লাগানো আছে। ও ভাইরা রে, নবীর প্রেমে যারা ডুব দিতে, নবীর প্রেমে যারা পাগল, আল্লাহ পাক তাদের কবর উজিয়ে দেয়। আল্লাহ পাক তাদের নাস্তা কবরে, আল্লাহর জান্নাতের খানা তাদের কবর আমার আল্লাহ পৌঁছে দেয়। জি, আজকে রে আমরা সেই অলির না হতে পারলে অলির স্মরণটা করতে হয়, অলির প্রেমে একটু ডুব দিতে হয়, অলির সোহবাতে জীবনটা কাটাতে হয়। কিন্তু আজকের আমাদের সেই সময়টা নেই বাবা। আমার এই কথা বলার উদ্দেশ্য কি? আল্লাহকে যারা ভালোবেসেছে, রসুলকে যারা ভালোবেসেছে, তাদের যদি আজকের আমরা দামান ধরি, তাদের যদি আজকের সোহবাতের জীবন কাটাই, লস হবে না, লাভই হবে। যদি বলছেন হুজুর কেন, জ্বলন্ত প্রমাণ আমি আপনাদের কাছে দিচ্ছি। এই মাহফিলে যারা বসে আছেন, এর ভিতরে যারা হাজি আছেন, জিজ্ঞেস করে দেখবেন, আমার নবীজির রওজায় গেলে আপনি আরো 2জনকে দেখতে পাবেন। একজন হচ্ছে সিদ্দিক আকবর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর একজনকে দেখতে পাবেন হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীর পাশে ঘুমিয়ে আছে। চিল্লে বলো, আর একটু জোরে বলা গেল না? কি কপাল, কি নসিব, কি কপাল, কি নসিব, আজকে আমার নবীজির পাশে কবর হওয়া। জি, তাহলে আমার নবীর ভক্ত কেমন ছিল বাবা? আমার নবীর প্রেম কেমন ছিল বাবা? আমার নবীকে কত ভালোবেসেছে, তারপরে তো নবীর পাশে জায়গা হয়েছে। জি, আজকের আমরা নবী পাবো না, আজকের ওলি পাচ্ছি না, সাহাবী পাচ্ছি না, আমরা নবীর প্রেমের একটু নবী দিবস করছি বাবা। জি, আমরা নবী দিবস করছি, এতে তো তোমার লস হবে না। জি, আজকের
যে নবী না এলে কিছু হতো না, সেই নবীর জন্য আপনি কিচ্ছু করতে পারলেন না, সেই নবীর জন্য আপনি কিচ্ছু দিতে পারলেন না। জি, তা হাত জোড় করে বলছি বাবা চলে আসেন। এই খাজা গরিবে নওয়াব জেনার কথা বললাম আমি বাবা। জি, আল্লাহু আকবার। উনি হজ পাকে গেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। হজ পাকে গেছে খাজা গরিবে নওয়াব। জি, আজকে রোনার নামে খাওয়ালে বরকত হয় কেন? এই ভারতের রাজা খাজা বাবা কেন বলে? জি, আল্লাহর কাবায় গেছে। আমরা তো 7 বার তওয়াফ করেছিলাম, আল্লাহর কাবা 7 বার। খাজা গরিবে নওয়াব মঈনুদ্দিন আজমিরি হুজুর কাবার দরজার সামনে দাঁড়িয়ে চিল্লে চিল্লে বলতে লেগেছে, ওরে কাবারে, আমি তোর দেখতে আসিনি, আমি কাবার মালিককে দেখতে এসেছি। একটু জোরে বলুন, আর একটু জোরে। আমরা মক্কা মদিনায় গেলে মেয়ের জন্য হার কিনি, আরো কত কি কিনি, বাড়ি গেলে কি দেবো, কিনে কিনে পাগল, কথা বলে না। আল্লাহু আকবার। খাজা বাবা ডেকে বলছে, রে কাবা, আমি তোকে দেখতে আসিনি, আমি তোর মালিককে দেখতে এসেছি, আমি তোর মালিকের সঙ্গে কথা বলতে এসেছি। ওরে কাবা, আমি তোকে দেখতে তওয়াফ করতে আসিনি। ও ভাইরা রে, কত বড় আল্লাহর ওলি, কত বড় মাহবুব, আল্লাহর কাবার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, রে কাবা, আমি তোর মালিককে দেখতে চাই। হঠাৎ কাবার ভিতর আওয়াজ এলো, ওরে মঈনুদ্দিন, ওরে আমার পাগল, আজকের আমার দেখার আগে আমার বন্ধুকে একবার দেখে আয়। খাজা গরিবে নওয়াব এইবার শোনার পরে দেরি করলেন না গো। এবার উনি যাবে সেই মদিনাতুল মুনাওয়ারা, যেখানে আমার নবী শুয়ে আছে, আমার নবীর দরবারে যাবে গো। খাজা বাবা চিন্তা করলো, আল্লাহ, আমি নবীর দরবারে যাব, যদি আমি হেঁটে হেঁটে যাই, আমার যাবার আগে আমার পাটা থাকে চলে যাবে, কিন্তু আমার বিশ্ব নবীর দরবার আমি পাগে দেব না। আমি আল্লাহ কি করে যাব নবীর দরবারে? ও ভাইরা রে, নবীর পাগল কারে বলে, নবীর দেওয়ানা কারে বলে? আমি হেঁটে হেঁটে গেলে আমার পাটা আগে যাবে, কিন্তু বড় বেয়াদবি হবে। কিন্তু আমি নবীর দরবার যাব, পাগে দিতে পারবো, বেয়াদবি হবে। এই খাজা বাবা কি করলো, সঙ্গে সঙ্গে শুয়ে পড়লো। বাবা শুয়ে পড়ার পরে এইবার গড়াতে গড়াতে আল্লাহর নবীর দরবারে যেতে লাগলো। ভাই, পাথর কাকরে শরীরটা কেটে গেছে গো, শরীরটা ঝাঁঝরা হয়ে গেছে গো। ওই অবস্থায় পৌঁছে গেছে মদিনাতুল মুনাওয়ারা। আমার নবী যেখানে শুয়ে আছে, ওই রওজা মোবারকটা চলে গেছে। বাবা ক্ষত বিখ্যাত শরীর, বাবা জর্জীর্ণ শরীর, বাবা রক্তে লাল শরীর, আমার বিশ্ব নবীর দরবার পৌঁছে গেছে। ও নবী আমার গো, আমি তো রওজা দেখতে আসিনি, আমি কাজা করিবে নওয়াব, আমি রওজার মালিককে একটু দেখতে চাই। ও ভাই, দুনিয়া দুনিয়া করে আজকের আমার পাগল হয়ে যাচ্ছে গো। আজকের ভারতের রাজা কেন বলা হয় খাজা বাবা? আজকে লক্ষ লক্ষ মানুষ কেন গাড়ি করে আজমিরে যায়? আজকের হুজুরি রওজা কেন জিয়ারত করে বাবা? আজকের গাড়ি করে গেলে আমাদের এলাকার কিছু মানুষ টিটকারি করে, এত আজমিরে যাচ্ছ কেন, কি পাও, কি লাভ, কি পাবে, এই বলে টিটকারি করে। কিন্তু না 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 না, আল্লাহর দরবারে গেলে আল্লাহর ওলির সঙ্গে মহব্বতের জজবা বেড়ে যায়, ভালোবাসা বেড়ে যায়, প্রেম
বেড়ে যায়। আমাদের টাকা হয়েছে চলো উমরায় যাই, টাকা হয়েছে চলো হজে যাই। জি, আমি তো নিজে দেখেছি বাবা, অনেকে সব কাজ করতে পারে না, পারে না। জি, অনেক আছে কেনাকাটায় ব্যস্ত, খাওয়ায় ব্যস্ত। জি, কিন্তু আসল কাজগুলো কে করবে বাবা? তাই খাজা বাবা বলছে, এই মদিনার রওজা, আমি রওজা দেখতে আসিনি, আমি রওজার মালিককে দেখব। জোরে বলুন, সবাই মিলেমিশে বলুন, আর একটু চিল্লে বলুন। কি প্রেম, কি ভালোবাসা। জি, আহা, সমস্ত শরীর জরাজীর্ণ, রক্তে লাল, ওই অবস্থায় কাঁদছে, আমি মালিককে দেখব। ও ভাইরা রে, দয়ার নবী, রহমতের নবী, হায়াতুন নবী, উনি মদিনার কবর আওয়াজ দেয়, ওরে আমার ভক্ত মঈনুদ্দিন, তুই একবার তাকে দেখ, আমি রওজার মালিক, আমি বিশ্ব নবী। আর একবার জোরে বলা যাবে না, আর একবার জোরে বলা যাবে না, নারায়ে তাকবীর। আমি বিশ্ব নবী, আমি যার আজকের এত কষ্ট পরিশ্রম করে এসেছো, আজকের আমি হাজির, আমি হাজির। ও ভাইরা রে, খাজা গরিবের নাম যখন চোখে দেখলেন, এই কেঁদে কেঁদে বলতে গেলেন, নবী গো, আমার জীবন সৌভাগ্য। ও ভাই, খাজা বাবা যখন কেঁদে কেঁদে বলতে লাগলেন, গো, আমাদের দেশে ভোটাভুটি করে বাবা, আজকে ইলেকশন করে তারপর নির্ণয় হয় কে মন্ত্রী এমএলএ কে হবে। বিশ্বনবী মদিনার কবর থেকে বলল, রে মঈনুদ্দিন, যা যা, চলে যা, চলে যা, তুই যখন নবীর প্রেমে এত কিছু করতে পারলি, আমি বিশ্বনবী তোকে আজকের একটা পুরস্কার দিলাম, তুই হবি ভারতের রাজা। কোন ইলেকশন না, কোন ভোটাভুটি না, আমার রসুল বলে দিয়েছে তুই ভারতের রাজা। তাই আজকের খাজা বাবা ভারতের রাজা শুয়ে আছে। জোরে বলুন, চিল্লে বলুন। হ্যাঁ, ইলেকশন যখন আসে আমার খাজা বাবার দরবারে প্রত্যেকে যায়। আমি একবার যাওয়ার পরে, জি, আল্লাহু আকবার, দেখেছি কত মন্ত্রী ওখানে যে আমার খাজা বাবার দরবারে, হ্যাঁ, সেই মাথায় করে আপনার ওই চাদর নিয়ে আমার খাজা বাবার দরবারে যাচ্ছে। হুজুর একটু দোয়া লোব, হুজুর একটু দোয়া লোব, যেন এবার জিততে পারি, জিততে পারি। তাহলে বুঝতে পেরেছেন কি মানুষ শুয়ে আছে বাবা। জি, কিন্তু আজকের আমরা কিন্তু বুঝি না, আমরা কিন্তু জানি না। অনেকে ব্যঙ্গ ঠাট্টা করে, করবেন না, করতে নেই, ওদিকে যাবেন না। জি, এইবার আমি যে কথা আপনাদের কাছে বলছিলাম, আমার বিশ্ব নবীর কথা। জি, কত বড় নবী, যেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর পাশে লেখা আছে কি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর নামটা কিন্তু লেখা আছে পাশে। তাহলে কত বড় নবী, বুঝতে পেরেছেন তো? সেই নবীর উম্মত আমি আপনি। একটু গদগদ চিত্তে বলুন সুবহানাল্লাহ। সবাই একটু মিলেমিশে বলে সুবহানাল্লাহ, একটু আনন্দের সঙ্গে বলে সুবহানাল্লাহ। আমরা মুসা নবীর উম্মত না, আমরা লূত নবীর উম্মত না, আমরা ইহা নবীর উম্মত না, আমরা হচ্ছে দয়ার সাগরের উম্মত। জোরে বলুন। জি, আমরা মূল্যও লাখ টাকা, জানতেও লাখ টাকা। জোরে বলুন। অনেকে বলে আমরা জাহান্নামে যাব। কেন জাহান্নামে যাবে? কেন তুই, এই জাহান্নামে যাবি কেন তুই? আল্লাহ পাক যে জান্নাত তৈরি করেছে ওই জাহান্নামে দেওয়ার জন্য। জি, আল্লাহু আকবার, দয়ার জান্নাত তৈরি করেছে আমাদের জন্য। জোরে বলুন, চিল্লে বলুন।
পরিষ্কার হাদিস শরীফে বলা আছে, কিয়ামতের ময়দানে মুসিবতের দিন সমস্ত নবীদের যখন আল্লাহ অনুমতি দেবেন, যাও যাও নবীরা জান্নাতে যাও, যাও যাও নবীরা বেহেশতে যাও, সব নবীরা জান্নাতের চৌকাঠে যাবে। জান্নাতের চৌকাঠে যাবার পরে বাবা তাকে তাকে জান্নাতের আপনার দরওয়ান তথা বেহেশতের দরওয়ান, আপনার জান্নাতের দরওয়ান আল্লাহর ফেরেশতা দাঁড়িয়ে আছে। নবীরা যে বলবে, ও দরওয়ান দরজাখানা খুলে দাও, আমরা আদম নবী, আমি নূহ নবী, আমি লূত নবী, আমি ইহা নবী, জাকার নবী, আমি ইসহাক নবী, আমি ইউনুস নবী। না 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 না, কেন দরজা খুলবা না? না না, দরজা খুলতে পারবো না। কেন পারবে না? আমরা তো অর্ডার পেয়েছি জান্নাতে যাব, বেহেশতে যাব, কেন তুমি দরজা খুলবা না? ওই ফেরেশতা বলবে, ওরে আদম, ও ইউনুস, ও নূহ, ও ইব্রাহিম, আজকের ভাই ইসহাক, আমি দরজা খুলবো না। ওই ফেরেশতা বলবে, কেন কেন কেন? বলে, যতক্ষণ পর্যন্ত আখিরি নবী অনুমতি না দেবে। একটু আস্তে বলুন, একটু জোরে বলুন। তাহলে ভেবেছেন, চিন্তা করেছেন, নবীদের জন্য জান্নাতের দরজা খোলে না, বেহেশত খোলে না, দরজা খুলছে না, নবীদের জন্য আটকে রেখেছে, খুলছে না খুলছে না। সব নবীরা দলবদ্ধ চলে যাবে। আমার আল্লাহর পাশে একটা মতির চেয়ার আছে, ওই চেয়ার আমার নবী বসে আছে। একটু জোরে বলুন, আর একটু জোরে। সব নবীরা সামনে যখন বসে যাবেন, নবীরা বলবে, আল্লাহ তুমি তো অনুমতি দিয়েছো বেহেশতে যাওয়ার জন্য, আয় আল্লাহ তোমার জান্নাতের দরওয়ান কিন্তু আমাদের ঢুকতে দেয় না গো। আজকের বলেছে, তোমার বন্ধুর অনুমতি না পেলে ঢোকা যাবে না। আমরা তো চৌকাঠ থেকে ফিরে এসেছি, দরজা থেকে ফিরে এসেছি। আমার নবী বাবা পাশে বসে আছে মতি চেয়ারে। আল্লাহ দেখে বলবেন, ও আমার বন্ধু, তুমি অনুমতি দিয়ে ধর বেহেশতে যাবে। আমার দিনের নবী, রহমতের নবী দেরি করবেন না। হাউ হাউ করে কেঁদে বুক ভাসাবেন। আল্লাহ বলবেন, নবী গো, তুমি দুনিয়ায় কত খেয়েছো, আবু জেহেল, আবু লাহাব সাহেবা তোমার মেরেছে, কত নির্যাতন করেছে, তোমার ঘর থেকে বার করে দিয়ে তাড়ি দিয়েছে, আর আজকে তুমি আমার দরবারে বসে আছো, কাঁদছো কেন? আমার নবী পাক দেখবে, আল্লাহ তুমি যে বলছো নবীদের জান্নাতে যাওয়ার জন্য আমি অনুমতি দেবো না, যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের আগে জান্নাতে না যাবে আমি নবী নবীদের অনুমতি দিতে পারি না। ও কোটার ভাইরা রে, কোন মাহফিল আমি আপনি করছি, কোন নবী দিবস করছি রে? আমার আল্লাহ পাক তখন অনুমতি দেবে, বন্ধু চিন্তা করো না, তোমার যত উম্মত মুতানি আছে ময়দানে মাশারে সবাইকে নিয়ে আমি অনুমতি দিলাম জান্নাতে যাও। ও ভাই, বিশ্বনবী যখন জান্নাতের চৌকাঠে যাবে গো, আমার নবী পাক তাকে দেখবেন, জান্নাতের চৌকাঠে লেখা আছে আমার নবীর নাম। বাবা জানালায় লেখা আছে আমার নবীর নাম, বেহেশতের মধ্যে লেখা আছে আমার নবীর নাম। ও ভাইরা রে, অনেকে বলবেন হুজুর আমরা গুনাহগার খাতাকার, আমরা কি পাবো, আমরা কি জান্নাত যেতে পারবো? আমার নবী ওই মহাময়দানের জান্নাতের দরজা কাঁদানে কাঁদবে, আয় আল্লাহ দুনিয়ার জমিন আমাকে নবী বলে মেনেছে, রসুল বলে যখন মেনেছে, দুফোঁটা চোখের পানি ফেলেছে, হোক না কেন পাপী, হোক না কেন গুনাহগার, আজকে জান্নাতে দিতে হবে। ওর আল্লাহ বলে, হাবিব তুমি কেঁদো না, তুমি কেঁদো না, তোমার খাতিরে ওকে আমি জান্নাতের টিকিট দিয়ে দিলাম। তাহলে জি, সেই নবীর কথা আজকে আমরা বেমালুম ভুলে গেছি বাবা। এখন ফেসবুকে, ইউটিউবে দেখা যাচ্ছে, কেউ বলছে নবী মাটির মানুষ, কেউ বলছে নবী নূরের মানুষ, কেউ বলছে নবী নূরের নবী, কেউ বলছে নবী মাটির মানুষ। এই যে আমাদের কিছু যুবক জুয়ান ছেলেরা পাগল,
প্রায় জায়গা গেলে সব বলছে হুজুর আমার নবী মাটির মানুষ না নূরের নবী, কোনটা হবে? জি, প্রায় জায়গায় গেলে ওই খবর। আল্লাহু আকবার। আমার নবী আমার রাসূল আজকে নূর না মাটি, এটা কি বলা লাগে? এটাকে বলা লাগে? আজকে নিজের বিবি খাটিয়ে দেখুন না, একটু অল্প জ্ঞান যাদের আল্লাহ দিয়েছে, আমার নবী কি, আমার নবী কেমন। জি, আদম নবী উনি দেখলেন আমার নবীর নাম, আমার নবীর জ্যোতি আদম নবী পর্যন্ত দেখেছেন। আর আজকের সেই নবীকে আমরা অনেক কিছু নিয়ে বলছি। জি, আজকের আমরা কিছু জানি না। আল্লাহ নবীর দুটো নাতি ইমামে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দুই ভাই একদিন রাতের অন্ধকারে নানার কাছে চলে এসেছে। নানা আমরা একটু বলে না ঘরে যাব, কিন্তু অন্ধকার ঘরে কি করে যাব, অন্ধকার ঘরে যেতে পারছি না। নানা গো একটু লাইট জ্বালাও, একটু লাইট জ্বালাও, আমরা ঘরে যাব, অন্ধকার ঘরে যেতে পারছি, লাইট জ্বালাও। আমার নবী পাক দেখে বলছে দাঁড়া দাঁড়া, লাইট জ্বালাচ্ছি। না না না, আমার নবী কোনো লাইট জ্বালালেন না। আমার দয়ার নবী যেই মুসকে হেঁটেছেন, আমার নবীর দাঁতগুলো একটু বেরিয়েছে। একটু আপার আকাশে মেঘ হলে যেমন আপার ঝলক দেয়, বিদ্যুৎ চমকায়, আমার রাসূলের দাঁতগুলো যখন বেরিয়ে গেছে ওইরূপ করে যেন বিদ্যুৎ চমকেছে, সব ঘরগুলো আলো হয়ে যায়। কি বুঝলেন? নবী নূর না মাটি, এর চিন্তা করুন, একটু ভাবুন। হাদিস শরীফে বলা আছে মিশকাতে, রাসূলের বিবি একদিন বাবা রাতের অন্ধকারে বাবা কাপড় সেলাই করবেন, কিন্তু সুতো পরাতে হবে অন্ধকার, তেলে কোনো লম্পে কোনো তেল নেই। আমার নবীর বিবি ডেকে বলেছিলেন, ও স্বামী আমার গো, আপনি একটুখানি ঘরে চলে আসেন, আমি একটুখানি এই সূচের পাছা দিয়ে আমি একটুখানি সুতোটা পরিয়ে এলে। ও ভাইরা রে, আলো লাগলো না, টেমি লাগলো না, কোনো কিছু লাগলো না। আমার নবী যেই ঘরের মধ্যে গেছে, সব ঘরগুলো আলো বেনে গেছে। ওই আলোতে নবীর বিবি বাবা ওই সুতোটা সুইচে পরিয়ে এলাম। তাহলে বুঝতে পেরেছে কোন কি নবী। শুধু তাই বা কেন ভাই রে, আর একটু কেন আপনাদের আমি বুঝে দেই, বেশি বলবো না। আমার নবী পাক মদিনার মসজিদে বসে আছে, হযরতে জিবরিল চলে এসেছে। আমার নবীর সালাম দিলেন, আসসালামু আলাইকা রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবী গো, আমি জিবরাইল আপনার কাছে হাজির। আমার নবী জবাব দিয়েছেন। পাশে নবীর মেয়ে ফাতেমা যখন বসে আছেন গো, আমার নবীর মেয়ে প্রশ্ন করেছেন, আব্বা জান পাশে যিনি বসে আছেন সালাম দিজুনি কে? আমার নবী পাক বলছে, মা তুমি চিনবা না, উনি হচ্ছে জিবরাইল। আমার নবীর মেয়ে জিবরাইলকে প্রশ্ন করেছিল, জিবরাইল তুমি বলো, আমি ছোট্ট মেয়ে একটা প্রশ্ন করব, এর জবাব আমি নিতে চাই। আমার নবী বিশ্ব নবীর মেয়ে যখন বললো, হযরত জিবরাইল বলল, ফাতেমা তুমি কি প্রশ্ন করবে বলো বলো। জিবরাইল বলে, ফাতেমা বলেছিল, ও জিবরাইল গো, আপনার বয়সের মধ্যে দুজনের মধ্যে কে বড়? আমরা আব্বা জান বড় না আপনি বড়? আমরা একটু কৌতূহল জাগছে, আপনি একটু বললেন, আমি শুনতে চাই। হযরত জিবরিল ফাতেমার দিকে তাকে বলেছিল, ফাতেমা তোর আব্বার থেকে আমি কত বয়সের বড়, এ কি তোমার বলতে হয়? তুই জানো না? জানো না, সেদিন তোমার আব্বা আমিনার পেট থেকে পৃথিবীতে এসেছে, আর আমি জিবরাইল সমস্ত নবীদের কাছে আল্লাহর বার্তা পৌঁছে দিয়েছি, আল্লাহর কথা পৌঁছে দিয়েছি।
আদম নবীর কাছে পৌঁছে দিয়েছি, নূহ নবীর কাছে পৌঁছে দিয়েছি, লূত নবীর কাছে পৌঁছে দিয়েছি, সমস্ত নবীর কাছে পৌঁছে দিয়েছি। তোর আব্বার থেকে আমি কত বয়স বড় তুমি বুঝতে পারছো না। আমার দিনের নবী জিবরাইলকে ডেকে বলে, চলো জিবরাইল তুমি বলো, আর তুমি নবীদের বড়, তোমার বড় কি আছে? জিবরাইল ডেকে বলেছিলেন, নবীজি গো, আমার বড় একটা জ্যোতি, একটা তারকা। আমি আমার জীবনে আল্লাহর সাজমির উপরে ওই জ্যোতিটা ৭০,০০০ বছর পর একবার করে ভাসতো, আবার ৭০,০০০ বছর ডুবে যেত। আমি আমার জীবনে ৭২,০০০ বার দেখেছিলাম। ও ভাইরা রে, জিবরাইল বয়সের বর্ণনা দিচ্ছে গো। কিতাবে বলা আছে যে তারকাটুর জ্যোতিটা দেখতেন ৭০,০০০ বছর, ৭০,০০০ বছর বেঁচে থাকতো, আবার ৭০,০০০ আপনার ডুবে যেত। এই জিবরাইল ৭২,০০০ বার দেখেছিলেন। আমার নবী বলেন, জিবরিল ওই জ্যোতিটা তোমার থেকে বড়, তুমি বিশ্বাস করলে বল, তা বিশ্বাস করি। আর নবী পাক বলেছিলেন, জিবরিল গো, ওই জ্যোতি তার কোন কেন, আমি নবী নিজে ছিলাম। জি, তাহলে কোন নবী বুঝতে পারছেন? জি, কত বড় নবী। আরো ভেঙে আপনাদের কি বলবো আমি, যাদের কিঞ্চিত বিবেক বুদ্ধি আল্লাহ দিয়েছে তারা বুঝতে পারছে আমার রসুল পাকের মর্যাদা, আমার রসুল পাকের সম্মান, আমার রসুল পাকের ইজ্জত আমার আল্লাহ কত দিয়েছে। জি, তাই আজকের আমি বলবো, আমাদের জীবন, আমাদের কপাল, আজকের সৌভাগ্য, আজকে সেই নবীর উম্মত আমি আর আপনি। একটু জোরে চিল্লে চিল্লে বলুন সুবহানাল্লাহ। জি, আজকের কত নবীরা কেঁদেছিল জানেন, আমরা আপনার নবীর উম্মত হবে। জি, কিতাবে এসেছে, মন গড়া কথা না। মুসা নবী কেঁদেছিলেন, লূত নবী কেঁদেছিলেন, এই নবী কেঁদেছিলেন। আপনার শুধু আমার ঈসা নবী কেঁদেছিলেন। আমি একটু উম্মত হব, জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। কিন্তু আমরা জীবনে কোনোদিন কাঁদিনি, মার পেট থেকে এসেছি, আল্লাহ আমাদের উম্মত বানিয়েছে, জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। জি, আজকের আমাদের মূল্যায়ন করিনি বাবা, মূল্যায়ন করিনি। যদি কেঁদে কেঁদে নবীর উম্মত হতে পারতাম তাহলে মূল্য হতো। আমি তো কোনদিন কাঁদিনি। তুমি খেটে যদি সম্পত্তি করতে, বুঝতে পারতে কড়া ধানের কড়া চাই। বাপ রেগে গেছে রাস্তার ধারে জমি, বগল বাজাচ্ছে, আমি মালিক। হ্যাঁ, 3টে দোকান রেখে গেছে গোলাবাড়ি, শুধু গোপনা দিচ্ছে, আমার দোকান। বাপ ওই 3টে দোকান করতে যে ওর বুকি মাটি ঠেকে গেছে। রাস্তা ধারে যে জমিগুলো কিনেছে পান্তা খেয়ে, হ্যাঁ, এখন বগল বাজাচ্ছে, আমার তোর কি? হ্যাঁ, তুই গোলাবাড়ির মতো জায়গায় 200 কিনবে না দেখি, যা। বাপ রেগে গেছে, হ্যাঁ, উনি বলছে আমি মালিক। জি, আজকে রে নবীর উম্মত আল্লাহ করেছে, এইটা আমাদের খোঁজ খবর, জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বলছি বাবা, মিথ্যে কথা বলে ফেরেববাজি করে নিজের জীবনটা বেকার করে কবরে ঢুকো না বাপ। তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার বউ, কেউ তোমার পাশে আসবে না, কেউ আসবে না। বারবার অনয় বিনয় করে বলছি, বারবার হাত জোড় করে বলছি, পায়ে ধরে বলছি, নবীর উম্মতের কাজটা করুন, নবীর উম্মতের কাজটা করুন। যদি করতে পারে আপনার লাভ হবে। জি, আর যদি বলেন না এসেছি, জি, এইভাবে আমাদের চলবে, লস আপনার হবে, কেঁদে কুল হবে না। কবরে কাঁদবেন, হাসরে কাঁদবেন, সে কান্না চোখের পানি মোছাবার মতো কেউ থাকবে না বাবা। এই দুনিয়াটা একটা কঠিন জায়গা। আজকে লক্ষ্য করুন, কত পীর, ওলি, গৌস, কুতুব আজকে তারা কেঁদেছে, চোখের পানি ফেলেছে, আজকে তারা ওলি হয়েছে, তারা মাহবুব হয়েছে, আল্লাহর
বন্ধু হয়েছে তারা। জি, আজকের আমি বলছি, হেলায় খেলায় সময় নষ্ট করবেন না, এখনো ফিরে আসুন, লাভ আছে। এই যে আজকের আমার ভাইরা এই যে মাহফিল দিয়েছে, এই যে মাহফিল সাজিয়েছে, কেন? আজকের কয়েকদিন এদের ঘুম নেই, দুটো পয়সার জন্য কার দ্বারে না গেছে। আহা, দুটো পয়সা দাও না, একটু নবী দিবস করি। কেউ ভালো মুখে দিয়েছে, কেউ রেগে দিয়েছে বাবা, তবু সেই পয়সাগুলো নিয়ে এই মাহফিল দিয়েছে। ওদের কি দরকার ছিল? জি না, আমার নবীর মোহাব্বত করতে হবে, আমার নবীর ভালোবাসা রাখতে হবে। একটু জোরে বলুন, আর একটু চিল্লে বলুন, আর একটু জোরে বলা গেল না? জি, আমি যেদিন মদিনার মসজিদে নামাজ পড়ছিলাম, হঠাৎ আমার মনে পড়ে গেছে, গত বছরের কথা বলছি। জি, মদিনার মসজিদে যখন আমি নামাজ পড়ছি, নামাজ পড়তে পড়তে আমার হঠাৎ মনে পড়ে গেছে ওই মদিনা শরীফের একটা কথা। আমি হাউ হাউ করে কাঁদতে লাগলাম, হাউ হাউ করে কাঁদতে লাগলাম। আমার সঙ্গে যারা কাফেলা ভাই ছিল, ওরা আমাকে বলছে, হুজুর আপনি এত কাঁদছেন কেন? কি হয়েছে আপনার? বাড়িতে কোনো সংবাদ এসছে, খারাপ সংবাদ? আমি বললাম, ভাই তোমরা জানো না, এই সেই মদিনার মসজিদ, যে মদিনার মসজিদে বসে আমার নবী ওহদের ডাক দিয়েছিলেন, ও মদিনাবাসীরা, কে যাবে কোরআন বাঁচাতে, কে যাবে কলেমা আজকের পৌঁছে দিতে, কে আছে? এই বলার পরে যখন আমার বিশ্বনবী মদিনার মসজিদে ডাক দিলেন, দেবার পরে মদিনার যুবকেরা, মদিনার জওয়ানেরা, মেয়েরা সব নবীর কাছে চলে এসেছে, নবী গো আমাদের পারমিশন দেন, আমরা কোরআন কলেমার জন্য আমরা জীবন দিতে রাজি। আর একটু জোরে বলা যাবে না? আর একটু চিল্লে বলা যাবে না? বাবা 5 বছরের একটা ছেলে আমার নবীর কাছে চলে এসেছে, ও নবী আমি ওহদের ময়দানে কোরআন আর কলেমা পৌঁছে দিতে আমি জীবন দিতে যাব। আমার নবী পাক বাচ্চাটার মুখে দিয়ে তাকে রইলেন। বাচ্চাটা ডেকে বলছে, নবী গো আমি বাচ্চা বলে আপনি আমার পারমিশন দেবেন না? আমার নবী পাক দেখ বলছে, বাবা তুই বাড়ি যাও, বাড়ি যাও, তোমার মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে এসো। ও মুসলমানেরা কি বলবো, তরুণ যুবকেরা কি শোনাবো? ওই 5 বছরের ছেলে ছুটে ছুটে বাড়ি গেল, মা আল্লাহর জান্নাতের দুয়ার খুলেছে, মা ও মা, মা পারমিশন দিন, আমি আল্লাহর জান্নাতে যাব। মা, মা জননী জনম দুঃখিনী পেটে ধরা মা ডেকে ডেকে বলছে, মানিক গো আমি তোর কথা তো বুঝতে পারছি না বাবা, কি হয়েছে বল? বলে, মা গো তুমি কি শুনোনি আমার রাসূল পাক জান্নাতের ডাক দিয়েছে? ও মা, আমার দেরি হয়ে গেলে আমার জান্নাতে যাওয়া হবে না, একটু অনুমতি দাও, আমি আল্লাহর জান্নাতে যাব। পেটে ধরা মা, জনম দুঃখিনী মা, এইবারে বাচ্চার গালে চুমু দিতে দিতে মদিনার মসজিদে হাজির আমার নবী। ওই মহিলার দিকে তাকে বলছে, মা তুমি কাঁদছো কেন? আমার নবী পাক যেই বলেছে, মহিলা আরো জোরে কেঁদে বলছে, নবী গো আমার 5 বছরের ছেলে যুদ্ধে শহীদ হতে চাচ্ছে, আমার দিনের নবী রহমতের নবী ডেকে বলছে, মা তুমি পারমিশন দিলে আমি যুদ্ধে নিয়ে যাব, যেহেতু তুমি জনম দুঃখিনী মা, পেটে ধরা মা,
তুমি অনুমতি না দিলে আমি যুদ্ধে নিয়ে যাব না। ওই মহিলা আমার দয়ার নবীর পা কানা জড়িয়ে আমার নবীর দিকে তাকে বলছে, নবী গো, আমি কোরআনের জন্য, কলেমার জন্য আমার ছেলেকে দিয়ে দিলাম। ওই বিশ্ব নবী, রহমতের নবী ডেকে বলছে, মা গো, তুমি কি পেটে ধরা জনম দুঃখিনী মা? তুমি কি জানো না যুদ্ধের ময়দানে গেলে আর ফিরবে না, ওই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাবে। আজকে তুমি জেনে শুনে কেন তুমি পারমিশন দিলে? ওই মহিলা বলছে, নবী গো, আজ আমি কেন পারমিশন দিলাম আপনি জানেন না? আমার বাচ্চা ছেলেদের শহীদ হয়ে যায়, আমি কিয়ামতের মুসিবতের ময়দানে আল্লাহর দরবারে যখন উঠবো, আল্লাহর কাছে আমি বলবো, আল্লাহ, আমি দুনিয়া কিচ্ছু করতে পারিনি, আমি শহীদানের মা। আর একবার জোরে বলা যাবে না, আর একবার জোরে বলা যাবে না, নারায়ে তাকবীর। ভাবলেন, হ্যাঁ, 5 বছরের ছেলে কোরআনের জন্য জীবন দিতে যাচ্ছে। জি, আজকের মার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। কিভাবে তৈরি করেছিল, কিভাবে তৈরি হয়েছিল, সেই ময়দানটা তো আল্লাহ আমাদের চোখে দেখালেন। হাজি যারা জিজ্ঞেস করে দেখুন, আল্লাহর হাজি বান্দারা ওই ওহদের ময়দানটা চোখে দেখেছে। বাবা, জিজ্ঞেস করে দেখুন ময়দানটা কেমন। আর গেলে ওখানে চোখের পানি এমনি গড়িয়ে পড়ে, জিজ্ঞেস করে দেখবে। ও ভাইরা রে, হাদিস পাকে বলা আছে, বাচ্চা ছেলে, 5 বছর ছেলে ওই যুদ্ধের ময়দানে আমার নবীর সামনে দাঁড়িয়ে যায়। আমার দ্বীনের নবী। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সবাই চিল্লে বলেন নারায়ে তাকবীর। পিসাব হুজুর কিবলা, পিসাব হুজুর কিবলা, মুজাদ্দিদের আওলাদ, মুজাদ্দিদের আওলাদ। জোরে তাকবীর দেন দেখি, নারায়ে তাকবীর। জোরে দেন দেখি, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ।